হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি ডিজাইন। কিন্তু ডিজাইনটি ছোট হলেও দেখতে কিন্তু চমৎকার হবে। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করতে হবে। তো প্রথমেই দেখো পেস্টিংটা আমি কিভাবে কাটিং করে নিয়েছি সেদিকে লক্ষ্য করো। আর পেস্টিংটা কাটিং করে এখানে আয়রন করে নিয়েছি, তারপর সেলাই দিয়ে অতিরিক্ত কাপড়টুকু কেটে ফেলে দিয়ে আমি এখানে ছোট ছোট কাট লাগিয়ে দিচ্ছি, যেন উল্টানোর সময় ফিনিশিংটা অবশ্যই ভালো হয়। তো এটাকে এখন উল্টিয়ে দিব, দিয়ে তার সাথে আরেকটু ডিজাইন অ্যাড করে দেব। তো চলো বন্ধুরা তোমাদের পুরোটা দেখিয়ে দেই। তো দেখো এখানে আমি একটি প্রিন্টের কাপড় ছোট ছোট কুচি করে নিয়েছি। অবশ্য কামিজটা ছিল এই প্রিন্টের, আর হাতাটা হবে এক কালার, আর এই হাতাটা হচ্ছে শর্ট হাতা। তো এখানে এভাবে কুচিটা ভিতরে দিয়ে আমি একটু উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর যে মাঝখানে সেই মাঝে 4টা ফিতা বসিয়ে দিচ্ছি, দিয়ে তার উপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। অপর পাশটাও এভাবে ভিতর দিকে দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দেব উপর থেকে। ডিজাইনটি ছোট হলেও দেখতে অনেক সুন্দর, আর খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায়, খুব বেশি ঝামেলা মনে হবে না তোমাদের। তো দেখো এখন যে 4টা ফিতা আমি বসিয়েছিলাম সেই ফিতাগুলো 1 ইঞ্চি পর পর এভাবে কুচির সাথে সেলাই করে আটকে দেব, তাহলে দেখতে অনেক সুন্দর হবে। এটা শর্ট হাতা হবে, জামার সাথে লাগানোর পর যখন পরবে তখন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। তো দেখো এভাবে 1 ইঞ্চি পর পর 4টা ফিতা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিলাম। তো দেখো ফাইনালি ডিজাইনটি এমন হয়েছে। তো মাশাআল্লাহ ডিজাইনটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো তোমাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।